এইচএসসি পরীক্ষার সিলেবাসটা আসলে অনেক বড়, 2 বছরে শেষ করা বেশ কঠিন। তার উপর এখন যেভাবে ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার প্রশ্নের মান বাড়তেছে, প্রতিযোগিতা বাড়তেছে, তাই শুরু থেকে যদি না পড়ি, কলেজ লাইফের প্রথম থেকে যদি আমরা সুন্দরভাবে সিলেবাসটা শেষ করতে না পারি, খুব ভালো প্রিপারেশন নিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু ভালো ফলাফল করাটা এখন একবারে অসম্ভব হয়ে পড়ে। এবং বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে এইচএসসি 10 পাস করলেও আমাদের জিপিএটা খারাপ হয়ে পড়ে, আর জিপিএ খারাপ হওয়া মানে মেডিকেল অ্যাডমিশনে তোমার চান্সটা পুরোপুরি মিস যাওয়া, যেটা আমরা কেউই চাই না। সমস্যা হলো আমাদেরকে সবাই বলে এগুলো, কিন্তু কেউ এটা শেখায় না যে কিভাবে আসলে এটা কাভার করব। তুমি একমাত্র এই সিলেবাসটা পড়ছো এমন কিন্তু না, তোমার আগেও অনেকেই পড়ে গেছে। হ্যাঁ, আগে শর্ট সিলেবাস ছিল, এখন ফুল সিলেবাস হয়ে গিয়েছে, এবং আগের ভাইয়ারা কিন্তু ফুল সিলেবাসে পড়তো, আমি নিজেও ফুল সিলেবাসে পড়ছি। তাহলে আমরা যেটা করব, একটা রুটিন বানাবো। এই রুটিনটা যদি তুমি এখন থেকে সুন্দর করে পড়ো, কলেজ লাইফের শুরু থেকে মেনে চলতে পারো, দেখবা যে 10 থেকে 12 মাস অর্থাৎ প্রথম বছরের মধ্যে তোমার সিলেবাসটা গুছিয়ে আসছে। আর তুমি যদি প্রথম বছরের সিলেবাসটা গুছিয়ে ফেলতে পারো, তাহলে দেখবা এইচএসসির প্রিপারেশন নেওয়া, টেস্ট পেপার সলভ করা, জিপিএ 5 পাওয়া, মেডিকেল অ্যাডমিশনের জন্য ভালো করা, সব কিছু তোমার জন্য সহজ হয়ে যায়। কারণ বাস্তবতা হলো সেকেন্ড ইয়ারে আমরা কিন্তু খুব বেশি সময় পাই না। একটা রুটিন কেমন হওয়া উচিত সেটা আজকে ভাইয়া তোমাদেরকে দেখাবো। এই রুটিনটা তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে নিবা। তবে মনে রাখবা, একটা রুটিন যখন অনেক বেশি রিজিড হয়ে যায়, অর্থাৎ ওই রুটিনটা আমাদের নিজেদের ন্যাচারাল ফ্লোর সাথে যায় না, আমরা নিজেরা ডেইলি যে কাজগুলো করি সেগুলোর সাথে মানানসই নয়, এবং সময় বাই সময় যে 8টায় শুরু হবে 9টায় শেষ হবে, এরকম রুটিন কখনোই আমরা মেনে চলি না। আমাদেরকে এমনভাবে রুটিনটা বানাতে হবে যেটা আমরা স্টিক থাকতে পারি, অর্থাৎ এইটা আমাদের লাইক ন্যাচারালি আমরা প্রত্যেক দিন কী করি, কীভাবে খাই, কীভাবে ঘুমাই, এই সব কিছু এটার মধ্যে আস্তে আস্তে চলে আসবে। একটা নির্দিষ্ট সময় প্রতিদিন বিকালে তুমি নিশ্চয়ই খেলাধুলা করো, প্রতিদিন সকালে তুমি নিশ্চয়ই ঘুমাই থাকো। তাহলে এইটা একটা অভ্যাস, এই অভ্যাসটা পড়ালেখার মধ্যে থাকতে হবে। তাই এইচএসসি 28 যারা আসছো, তোমাদের জন্য আমরা এই রুটিনটা সাজিয়ে দিয়েছি। চলো দেখি একটু রুটিনটাতে কী আছে। মেডিকেল ফোকাসের রুটিনটাতে ভাইয়া তোমাদের 2টো ক্যাটাগরি করে দিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য মেডিকেল ক্র্যাক করা, এবং মেডিকেল ক্র্যাক করতে হলে সব বিষয় সমানভাবে পড়বো এবং সব বিষয় ওস্তাদ হব, এই চিন্তা করা কোনোভাবেই যাবে না। তাহলে ভাইয়া মূল বিষয় হিসেবে রেখেছি যেগুলো আমাদের মেডিকেলে 8টা বিষয়, যে 8টা বিষয় আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে এইচএসসি লাইফের 6টা বিষয়, জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয়, রসায়ন প্রথম দ্বিতীয় এবং পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয়। এই 6টি বিষয় হচ্ছে তোমার এইচএসসি লাইফে মেডিকেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো থেকে তোমার প্রশ্ন করবে। সাথে মেডিকেলের জন্য যারা রেডি থাকতে চায় তারা আমরা এখন থেকে কলেজ লাইফে ইংরেজি জিকে পড়বো, যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, এই দুটো জিনিস আমরা পড়বো। এগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। অন্যান্য বিষয়গুলো, এইগুলোতে আমাদের দরকার শুধুমাত্র A+ পাওয়া। আমাদের দরকার হচ্ছে আমাদের জিপিএ যাতে কোনোভাবে ল্যাক না করে, কোনোভাবেই যেন ঘাটতি না হয়, সে চিন্তা করা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা সহকারী বিষয় হিসেবে রেখেছি বাকি বিষয়গুলো, তোমরা জানো, বাংলা, ইংরেজি, উভয়পত্র, আইএসসিটি, উচ্চতর গণিত। মেডিকেলে আমরা যারা পড়তে চাই, আমাদের টার্গেট থাকবে শুধু এইচএসসিতে হায়ার ম্যাথে A+টা রাখা, এর বেশি, কেননা এইটার কোনো ভ্যালু তোমার মেডিকেলের জন্য নাই। আবার যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাদের আমাদের চেষ্টা থাকবে এইটাতে সর্বোচ্চ কি মার্ক রাখা বা সব কিছু দখল রাখা, আর জীববিজ্ঞানে শুধুমাত্র 10 A+ পাওয়া। কারণ হলো তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের জীববিজ্ঞান লিস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা বলি না কোনো কিছু অবহেলা করব, আমরা বলছি আমাদের গুরুত্বটাকে আমরা ভিন্ন জায়গায় শিফট করব। তাহলে এই ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির মধ্যে আমরা এগুলোতে বেশি সময় দিব, আর ওগুলোতে চেষ্টা করব শুধুমাত্র A+ ধরে রাখার জন্য। এখন আসলে এই রুটিনটা কীরকম হতে পারে, ভাই এখানে স্যাম্পল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের সবার প্রাইভেট কোচিং এক না। আমার ব্যাচে যারা পড়ে তাদেরকে আমি এই রুটিন ফলো করাইতে পারি, কারণ হলো আমি জানি যে তাদের কোন সময় ক্লাস, কোন সময় কিছু, তাই না? কিন্তু তুমি যেখানেই পড়ো, তুমি তোমার সারাটা দিন এটার সাথে অ্যাডজাস্ট হইতে হবে, এরকম দেখতে হইতে হবে। তোমার একটা নিজস্ব অভ্যাস থাকতে হবে যে আমি সকালবেলা একটা সময় পড়ি, বিকালবেলা একটা কাজ করি, কিংবা সন্ধ্যার পর আরেকটা কাজ করি, এরকম একটা শিডিউল থাকবে। এরকম ঘন্টায় ঘন্টা ভাইয়া ভাগ করে দিয়েছি, একেবারে যে মিনিট বাই মিনিট মানতে হবে তা না, কিন্তু ওই স্পটটাতে তুমি ওই কাজটাই করতে হবে। তাহলে তোমার ব্রেন ইউজ টু হয়ে যাবে, তোমার মনে হবে যে এখন আমার কি করা উচিত, এটা চিন্তা করার দরকার পড়বে না। তুমি জানো যে এই সময় আমি সবসময় রসায়নে পড়ি, এই সময় আমি সবসময় ম্যাথও করি, এবং এই রুটিনটা ভাইয়া এমনভাবে অপটিমাইজ করছি যাতে তোমার ব্রেনের ফাংশনটা, তোমার ব্রেনের ফোকাস সব কিছু যেন খুব ভালো থাকে, অপটিমাম লেভেলে থাকে। যখন যে কাজটা বেশি গুরুত্ব দরকার,
যখন আমাদের ফোকাস বেশি তখন আমাদের সাবজেক্টটাও ওই রকম, যখন আমাদের ফোকাস কম আমাদের সাবজেক্টটাও ওই রকম। এই জিনিসটা বোঝাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, পিডিএফ পেয়ে যাবা। তাহলে সকাল 5টা থেকে 8টা আমরা সকালে দিয়েছি, এর মানে এই না যে তুমি 5টায় উঠতে হবে, বাট ভাইয়া বলবো যত সকালে উঠতে পারা যায় তত ভালো। আমি 3 ঘন্টা রেখেছি, কারণ হলে এখানে তুমি কিছু সময় নষ্ট করতে পারবা। সো আমরা ধরে নিলাম 6টা থেকে 8টা, 2 ঘন্টা সময় ওই সময়। তাহলে তুমি সবসময়, ভাইয়া যেটা করেছি জীববিজ্ঞান পড়েছি কেন, কারণ হলো আমার এসএসসি লাইফে জীববিজ্ঞান আমি দুর্বল ছিলাম, মানে আমি অবহেলা করছি, হায়ার ম্যাথ আর ম্যাথই করছি সারা জীবন এসএসসি পর্যন্ত। কলেজ লাইফে এসে মনে করলাম যে আমার এইচএসসিতে ভালো করা উচিত। সো আমার মানে হলো জীববিজ্ঞানটাতে, সো আমি জীববিজ্ঞানে ফোকাস দিচ্ছি। তোমার এখানে যেটা উদ্দেশ্য সেটা তুমি করবো। অর্থাৎ ধরো তুমি ফিজিক্সে দুর্বল, তুমি ফিজিক্স এখানে নিয়ে আসবা। ধরো তুমি কেমিস্ট্রি দুর্বল, তুমি কেমিস্ট্রি এখানে নিয়ে আসবে। মানে তোমার ওই যে আমরা ব্রায়ান টেসেরিয়া পড়েছি না, যে ইট দ্যাট প্রব, এরকম যে প্রথম সকালে শুরুর কাজটাই আমরা চাইবো যে একটা ভালো সুন্দর মনোযোগ দিয়ে সবচেয়ে কঠিনটা বা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি করে ফেলতে। তাহলে আমার যখন জীববিজ্ঞান 2 ঘন্টা পড়া শেষ আমি নিশ্চিন্তে থাকলাম, কারণ বাকিগুলো আমি পড়বই, বাকিগুলো আমি করবই, তাই না? তাহলে এই সময়টা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে কি হলো, আমি সকালে উঠবো, জীববিজ্ঞান, আমার আর কোনো কিছু কখনো চিন্তা করতে হবে না। সকালে উঠবো, জীববিজ্ঞান পড়া শুরু। এখানে ভাইয়া 2 পত্র করে দিয়েছি, কারণ কলেজ লাইফে 2 পত্র একসাথে পড়া ভালো, বেশিরভাগ কলেজে এইভাবে পড়ায়। সেকেন্ড, দুপুরবেলা আমাদের মনোযোগ কম থাকে, আমার তো স্পেশাল। দেখো মাঝখানে কিন্তু আমি কলেজের টাইম দিয়ে দিয়েছি, কারণ আমি বিশেষ করে তোমরা সবাই কলেজে যাবা, আমাদের অনেকেই কলেজে যায় না, তাদের জন্য ভাইয়া আরেকটু স্পেশালাইজ রুটিন দিব। তুমি এই সময়টাতে, বাকি সময়টাতে তুমি চাইলে তোমার অবশ্যই আরেকটা সাবজেক্ট অ্যাড করতে পারো, কারণ তুমি একটা বড় বিষয় তুমি এখানে রাখতে পারো। বেশিরভাগ কলেজ হয় 9টা থেকে 12:30 পর্যন্ত বা 1টা পর্যন্ত, সো ওই সময় আমরা বাদ দিয়ে রেখেছি। এর মধ্যে তুমি খাওয়া দাওয়া করবে, সব কিছু করে দুপুর 2টা 30। এখানে আমরা প্রথমে তাহলে যে বিষয়গুলো আমাদের কম মনোযোগ প্রয়োজন সেটা কি, বাংলা, আইসিটি, ইংরেজি। তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো আমাদের কম প্রয়োজন, মানে কম প্রয়োজন বলতে আমরা এগুলো কম মনোযোগ দিলে হবে। সায়েন্সের স্টুডেন্টদের বাংলা শুধুমাত্র রিডিং পড়লেই হয়ে যায়, সত্যি কথা। ইংরেজি গ্রামার শুধুমাত্র তুমি দেখলেই হয়ে যায়, মানে আমরা সময় দিই না, কিন্তু সময় দিলে এগুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি কোনো কঠিন বিষয় না। সো এই জন্য বাংলা, আইসিটি। তাহলে আমি কি করেছি দেখো, আমি এই দুপুর 2টা 30 থেকে 5টা 30 কিছু সময় বাংলা পড়তাম, কিছু সময় আইসিটি পড়তাম। আমি আইসিটি প্রথম ইয়ারে সব সময় রেখেছি, কারণ হলো আইসিটি একটা সাবজেক্ট। সো তুমি যদি ফার্স্ট ইয়ারের প্রথম দিকে স্পেশালি 6-7 মাসের মধ্যে এটা শেষ করে ফেলতে পারো এবং ইজিলি শেষ করা যায়, তাহলে তুমি দেখবে যে এটা তোমার জন্য একটা প্যারা শেষ হয়ে গেছে, তোমার একটা সাবজেক্ট কমে গিয়েছে, তখন তুমি বাকি সময় অন্যান্য এই সময়টা অন্য কাজে দিতে পারবা, তাই না? এখানে তাহলে বাংলা প্রথম, আইসিটি বাংলা দ্বিতীয়, আইসিটি দুটো কিন্তু একসাথে আমরা বলেছি, কারণ হলো আইসিটি খুবই টেকনিক্যাল পড়াশোনা আর বাংলা খুবই বোরিং পড়াশোনা। সো এরকম ইংরেজি প্রথম, আইসিটি দ্বিতীয়, আইসিটি এভাবে আমরা করেছি। তাহলে আমরা ইংরেজি দিয়েছি এগুলো 4 দিন করে, এগুলো 2 দিন করে। দেখতে কম মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু তুমি চাইলে বাংলা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো, ইংরেজি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো, এবং আমি বিশ্বাস করি তোমরা রেগুলার এরকম পড়লে ইজিলি তোমাদের 8-10 মাসের মধ্যে দেখবে যে সিলেবাস ইজিলি কাভার হয়ে গেছে। এখানে কোনো র্যান্ডম ক্রিয়েটিভিটি নেই, জাস্ট গল্পগুলো পড়ে ফেলবা, পদ্য গদ্য এগুলো পড়ে ফেলবা এবং সম্ভাব্য কোয়েশ্চেনগুলো দেখে ফেলবা। এটা হচ্ছে মেইন ইস্যু। দিন শেষে এর চেয়ে বেশি তুমি কিছুই পারবা না। ওকে, তাহলে আমাদের বাংলা, ইংলিশ, আইসিটির এই বিষয়গুলো ফার্স্ট ইয়ারে এখানে শেষ করে ফেললাম আমরা, সেটা দুপুর টাইমে, ঠিক আছে? এরপর থেকে আমরা আবারও গ্যাপ দিয়ে দিচ্ছি 5টা থেকে 6টা, তুমি ঘুমাবা, তুমি একটু খেলবা, তুমি একটু বাইরে যাবা, এরপরে তুমি মাগরিবের নামাজ পড়বা। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা আছে, তাই না? ফজরের পর থেকে আমরা পড়ছি, জোহর এবং খাবারের জন্য আমরা গ্যাপ দিচ্ছি, এরপর আবার আমরা একটু প্র্যাকটিস করছি এবং আমরা জানি এই সময় এটা পড়তে হবে, তারপর আমরা এটা শেষ। এখন আমাদের নতুন ফোকাস শুরু হবে মাগরিবের পর। তাহলে মাগরিবের পর আমি চেষ্টা করতাম আবার একটা কঠিন সাবজেক্ট নেওয়ার। আমার জন্য কঠিন সাবজেক্ট রসায়ন ছিল। পদার্থবিজ্ঞান আমার জন্য অন্যতম সহজ সাবজেক্ট, কারণ ভাইয়া বলছে যে ভাইয়া ম্যাথ করে আসছি, ম্যাথ ভালো পারি। তোমার যদি মনে হয় ভাইয়া আমি ম্যাথ ভালো পারি না, যেটা আমি আগেও বলছি, তুমি এটাকে নিয়ে যাবা এই জায়গায় এবং এইটাকে এখানে। আর রসায়ন সবার জন্যই আসলে মোটামুটি কঠিন সবসময়ই। সো তারপরেও যদি তোমার রসায়ন মনে হয় ভালো, তুমি এটাকে এখানে নিয়ে যাও, এটাকে এখানে নিয়ে যাও, তাই না? তোমাকে এইটা ফাইন্ড আউট করতে হবে যে আমি কোনটাতে কোনটা বেশি সময় দিতে হবে। কারণ আমি জানি আমি পদার্থবিজ্ঞানে বেশি সময় দেওয়ার দরকার নাই, ক্লাস করব, সূত্র শিখবো, ম্যাথ আর সিকিউ প্র্যাকটিস করবো, আমার শেষ। এবং ওইটা আমি শেষে রাখছি কারণ এটা আমার ফ্লো দেয়, বলতেছি একটু পরে। তাহলে রসায়ন সবচেয়ে আমার জন্য কঠিন, সেজন্য আমি এখানে তাহলে প্রথম দ্বিতীয় 2 বিষয় একত্রে পড়া ভালো, যেটা ভাইয়া সবসময় বলি। সো এই জন্য তাহলে রসায়ন 6টা থেকে 8টা পর্যন্ত এখন তুমি সুন্দর করে রসায়নটা ভালো করে পড়ে ফেলবা।
এটা হচ্ছে তোমার কাজ। তাহলে কেন এই সময় দিয়েছি? নতুন করে ফোকাস পাবা, নতুন করে মাগরিবের পর এখন তুমি একটা আবার মনোযোগ দিতে পারবা, রসায়ন অনেক 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 বেশি মনোযোগ লাগবে সেই জন্য। সর্বশেষ রাতে, তাহলে রাতে আমাদের কাজ কী হবে? পদার্থবিজ্ঞান পড়া। এবং ভাইয়া কেন শেষে ম্যাথ করতাম? কারণ ম্যাথ করতে 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 আমার ঘুম চলে আসবে, কোনো সমস্যা হবে না। এবং ম্যাথে মনোযোগ মনে হয় অনেক বেশি লাগে, কিন্তু অ্যাকচুয়ালি বুঝলে ম্যাথে মনোযোগ খুবই কম লাগে, বরং রসায়নে বোরিং পড়াশোনা করতে একটু বেশি সময় লাগে, তাই না? ওকে, তো আমরা এভাবে দিয়েছি। এখন দেখো এখানে ভাইয়া হায়ার ম্যাথ রেখেছি কয়েকদিনের জন্য, সেটা হচ্ছে 3 দিন পরে একদিন হায়ার ম্যাথ, 3 দিন পরে একদিন হায়ার ম্যাথ। ওকে, 3 দিন পর একদিন, 3 দিন পর একদিন। তুমি কখনোই কলেজে পুরো সব জিনিস ব্যালেন্স করতে পারবা না, কোনো দিনও পারবা না। তুমি কোচিংয়ে কোনো জিনিস সবসময় একসাথে ব্যালেন্স করতে পারবা না। এবং এগুলো নিয়ে ভাইয়া পরে এক সময় আস্তে আস্তে ভিডিও দিব যে আমরা এগুলো নিয়ে কীভাবে ব্যালেন্স করবো, কীভাবে অ্যাকচুয়ালি করবো, যেটা আমাদের বেশিরভাগের সমস্যা, তাই না? সো যদি তোমরা এরকম ভিডিও চাও অবশ্যই ভাইয়ার পেজ, ভাইয়ার ইউটিউব চ্যানেল ফলো করে রাখবা। এটা করে দিলাম। সর্বশেষ শুক্রবার আমরা সকালে 9টা থেকে 12টা পর্যন্ত বেশিরভাগ স্টুডেন্ট শুক্রবারে অযথায় ঘুমায়, অযথায় সময় নষ্ট করে না। শুক্রবার আমরা 9টা থেকে 12টা পর্যন্ত একটা পিওর রিভিশন দিব, পিওর পড়াশোনা করব, ঠিক আছে? এই জায়গাগুলো কীভাবে রিভিশন দিবা, কী রিভিশন দিবা অন্য ভিডিওতে আলোচনা করবো, যে কীভাবে। আমরা তো মাত্র শুরু করছি, এটা তো মাত্র বড় স্ট্রাকচার, আরও ছোটো ছোটো স্ট্রাকচার তোমাদেরকে দিতে হবে, যাতে তোমরা বুঝো যে আমরা কীভাবে এগুলো নোট করবো, কীভাবে রিভিশন দিব, কীভাবে গোছাবো, এটা। সো রিভিশন দিব আমরা। এরপর আমরা বাকি সময়টুকু তোমাদের গ্যাপ দিয়ে দিয়েছি, তোমরা সন্ধ্যা পর্যন্ত পুরো শুক্রবার এনজয় করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এনজয় না করলে সমস্যা। এবং শেষে রাতে আমরা এক্সাম দিব। আমি অন্তত 2 বিষয়ের এক্সাম দিতাম। বিগত বোর্ড প্রশ্নেরই এক্সাম দাও, যে অধ্যায়গুলো শেষ হয়েছে সেগুলোর বিগত বোর্ড প্রশ্নের এক্সাম দাও, প্র্যাকটিস করো। এক্সাম 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 করতে 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 পুরো 2 বছরে দেখবে যে পুরো কোশ্চেন ব্যাংক শেষ, পুরো এইচএসসি বোর্ড প্রশ্ন শেষ। তখন শেষ সময়ে এসে আর টেস্ট পেপার সলভ করার দরকার নাই। এই বছর যে টেস্ট পেপার পরীক্ষা দিয়েছে স্টুডেন্টরা এবং যে টেস্ট পেপারগুলো এসেছে, তুমি সেগুলো এবং কোশ্চেন এগুলো করে ফেলো। মানে এইটা যে তোমার পরের বছরই করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, তাই না? আগে আগে তুমি চাইলে করে ফেলতে পারো। এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপার। তাহলে তুমি যদি তোমার মতো করে এই যে এরকম স্লটে ভাগ করো, এরকম টাইম পিরিয়ডে ভাগ করো, তাহলে তুমি নিজের অজান্তে অনেকগুলো রুল অ্যাপ্লাই করে ফেললা, তাই না? এবং তোমার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়লো। তুমি যদি এইটাতে শুধুমাত্র স্টিক থাকতে পারো, তোমার একটা বেজ রুটিন আছে, তুমি যদি একদিন মিস করো, দ্বিতীয় দিন তুমি আবার রুটিনে ফিরে আসতে চাইবা, তৃতীয় দিন আবারও রুটিনে ফিরে আসতে চাইবে, যে ঠিক আছে আজকে মিস হয়েছে, আমি আবারও রুটিনের দিকে যাই, আবারও রুটিনের দিকে যাই, আবারও রুটিনের দিকে যাই। আমি মনে করি তুমি সবসময় এটা মানতে পারবে এমন কোনো কথা না, জীবনে অনেক কিছুই আসবে, কিন্তু তোমাকে এইটার দিকে আবারও যুক্ত হবে, মানে যতটুকু ব্যালেন্সে রাখা যায় আর কি। এর মধ্যে আমরা আরও কিছু টিপস তোমাদেরকে বলে দিই। বাকি সময় কলেজের সময়টুকু কাজে লাগাইতে হবে। এখানে সব কিছুতে দেখো এত পরিমাণে সাবজেক্ট, যে পর্যাপ্ত পরিমাণে আসলে সময় নাই। তোমাকে কলেজে যখন তুমি পড়ছো তখন তুমি ওই সময়টাকে কাজে লাগবে। সেটা নিয়েও ভাই একটা ভিডিও দিব, যে কীভাবে আমরা কলেজের আওয়ারগুলোকে সর্বোচ্চ ইউজ করতে পারি। এখন তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া শুধু রুটিন বলে না সেটা মানবো না, আমরা চাই আপনার আন্ডারে পুরো 2 বছরই পড়তে, তাহলে পুরো কলেজ লাইফটাতে তোমরা ভাইয়ার গাইডলাইন মতো করে, ভাইয়ার রুটিন মতো করে সবসময় নিজেকে অ্যাডজাস্ট করতে পারবা, যাতে করে তুমি খেয়ে হারিয়ে না পেলো। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মেডিকেলে যদি তোমার স্বপ্ন থাকে, তাহলে এখন থেকেই তুমি মূল বইগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে পারবা, সিকিউ সলভ করে ফেলতে পারবা, এমসিকিউ সলভ করতে পারবা, কোচিংগুলো যে প্রশ্নগুলো নিচ্ছে সেগুলোতে পরীক্ষা দিতে পারবা, রেকর্ডেড ক্লাস পাবা। সবচেয়ে বড় কথা হলো একাডেমিক এবং অ্যাডমিশন উভয় প্রিপারেশনটাই তোমার হয়ে যাবে, তাই না? তোমাদের জন্য হচ্ছে আমাদের প্রজেক্ট ডিএমসিয়ান 4.0 এইটা, অর্থাৎ আমাদের আগে 3টা ব্যাচ 27 পর্যন্ত গিয়েছে, এখন এটা তোমাদের জন্য নতুন করে আসছে। এখানে ভাইয়া তোমাকে পুরো 2 বছর একদম পুরো এইচএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত তুমি ভাইয়ার কাছেই নিয়মিত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে প্রত্যেকটা মেডিকেলের সাবজেক্টগুলোর একাডেমিক এবং অ্যাডমিশন ক্লাসগুলো পেয়ে যাবা, মূল বইগুলো দাগানো পেয়ে যাবা, ক্লাস নোট, এক্সাম, সাপ্তাহিক সিকিউ, ফিডব্যাক এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হলো গাইডলাইন সেশন, এভরিথিং তুমি পেয়ে যাচ্ছ। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের সম্পূর্ণ কোর্স আমরা আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে চালাই, যাতে করে তুমি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিষয়গুলো থেকে দূরে রেখে একদম সব কিছু বাদ দিয়ে একান্ত মনে নিয়মিত ক্লাস, নিয়মিত এক্সাম, তুমি নিয়মিত গাইডলাইন, এভরিথিং এক জায়গায় পাও, খুব সহজে, খুব সুন্দর করে গোছানো পাবে, ঠিক আছে? যেটা ভাইয়া চাইতাম আর কি। সো এই সব কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, আগেরবারও আমরা দিয়েছি। এবং মজার ব্যাপার হলো আমরা এই কোর্স ফি, যেখানে তুমি এক একটা বিষয় পড়তে 4-5 হাজার টাকা করে যায়, এক একটা সাবজেক্টের জন্য তোমাদের এত টাকা দিতে হয় অনলাইনে, অফলাইনে তো আর কথাই নাই, সেখানে আমরা পুরো দেখো
বায়োলজি ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে যেটা এক্সট্রা ভিডিও এবং গাইডলাইন সেশন সব কিছু এখানে দেওয়া থাকে। সবগুলো ক্লাস লাইভে হয় সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, এই সময়টাতে। এইটা পুরো কোর্স ফি আমরা রেখেছি মাত্র 6,750 টাকা 2 বছরের জন্য, 8 বিষয় ইনক্লুডেড, এবং সবগুলো ক্লাস এক্সাম সব কিছু ভাইয়া মনিটর করি, ভাইয়াই নি। সো তুমি এক ভাইয়ার কাছেই এভরিথিং পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের জন্য মানে বারবার কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আমাদের কোর্স ফি 6,750 টাকা হলেও আমরা এখন ডিসকাউন্টে এটা চলতে থাকবে আপাতত 6,250 টাকা। সো আমরা মোটামুটি 6,250 টাকার মধ্যে সেটেল হব। সো 6,250 টাকা তোমরা এখন ভর্তি হইতে পারবে আপাতত এই মাসগুলোতে। যারা এখন থেকে চাচ্ছ ভাইয়া স্টার্ট করি, সুন্দর করে লেগে থাকি, বারবার হারিয়ে না গিয়ে কলেজ লাইফটাকে আসলেই কাজে লাগাই, যাতে করে আমার একাডেমিক প্রিপারেশন, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সহ সব কিছু সুন্দরভাবে হয়ে যায়, এবং এক জায়গায় এক স্থানে গোছানো জিনিস চাচ্ছি তাদের জন্য এই কোর্স। হ্যাঁ, তুমি অফলাইনে ক্লাস করো, অনলাইনে করো, যেখানেই করো, তুমি এইটা কিনে রাখতে পারো পাশাপাশি, যাতে করে তুমি মূল বইগুলো দাগানো পাও। মেডিকেল অ্যাডমিশনের সম্পূর্ণ মোটামুটি অনেকটাই প্রিপারেশন তোমার এখানেই হয়ে যায়। ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবা, অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করবা। এইটা আমরা এই মাসেই কিন্তু ক্লাসগুলো শুরু করছি, তো আমরা কিন্তু আর দেরি করব না, তোমাদের রেজাল্টও দিতে থাকবে, আমরাও কিন্তু আমাদের ক্লাস দিয়ে দিব, লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।